এইভাবে বিজেপিকে রোখা যাবে না। অনেক স্বপ্ন দেখেছিল চণ্ডীপুরটাকে নতুন করে সাজাবে বলে। চণ্ডীপুরের চন্দ্রনাথের যে বাড়ি, সেই বাড়িতে আমরা আছি। শোকাচ্ছন্ন পরিবার, শুধু পরিবার নয়, এখানে দেখাতে চাইবো পাড়া প্রতিবেশী, গ্রামবাসী থেকে আত্মীয় স্বজন, পরিবারের লোকজন এবং নেতৃত্বরা বিজেপির পক্ষ থেকে বহুজন এখানে আছেন, প্রত্যেকে শোক প্রকাশ করছেন। চন্দ্রনাথের বাড়িতে এখানে যারা আছেন, তার মা এবং তার ভাই এবং তার পরিবারের লোকজন, একজন ছোট বাচ্চা, প্রত্যেকে শোকাচ্ছন্ন অবস্থায় আছেন। এই মুহূর্তে তার বাড়িতে গতকাল রাত্রি থেকে যেমন দফায় দফায় মানুষজন আসছেন, তেমনি করে এখানে তার আত্মীয় স্বজন এবং গ্রামবাসীরা যথেষ্ট শোকাচ্ছন্নভাবে এখানে আছেন এবং মানসিকভাবে তাদের সাথে, পরিবারের সাথে সহযোগিতা করছেন। পরিবারের লোকজনদের কাছ থেকে একটু কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব, বা গ্রামবাসীরা যারা আছেন প্রত্যেকের সাথে জেনে নেব কি অবস্থা। দাদা, কি অবস্থা বলবো, আপনারা তো দেখলেন আজকের যে বাংলার জনগণের রায়, এটা এই হারমাদি দুষ্কৃতী সরকার মেনে নিতে পারেনি, যার কারণে আমাদের প্রিয় দাদা নয়নের মণি, আমাদের অভিভাবক, পিতার সম আমাদের দাদাকে আজকে হারাতে হলো এই বলিদান। পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির প্রায় 300 জন কর্মী, 300 জন মায়েরা তার সন্তানকে হারিয়েছে। আর একটি যুক্ত হলো চন্দ্রনাথ রথ। আমরা এইভাবে বিজেপিকে রোখা যাবে না। আমরা বলছি কিরণ, তাহলে কি এক্ষেত্রে সেই রাজনৈতিক হিংসা এবং ভোট পরবর্তী অশান্তির জেরেই চন্দ্রনাথের মৃত্যু, এমনটাই অভিযোগ করছেন পাড়া প্রতিবেশীরা? আমরা 4 তারিখের পরে একেবারেই তারা অভিযোগ করছেন, একেবারে হিংসা। আমরা আরেকজনের সঙ্গে কথা বলে নেব। তিনি কি বলবেন, এইভাবে মর্মান্তিক ঘটনা কেন হলো? কোনো শত্রুতা কি ছিল? দেখুন, চণ্ডীপুরের চরম ক্ষতি হলো। অনেক স্বপ্ন দেখেছিল চণ্ডীপুরটাকে নতুন করে সাজাবে বলে, কিন্তু এরকম একটা সদাহস্য যুবক সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না, হয়তো রাজনৈতিক রিলেটেড। কতদিন ধরে দাদার সঙ্গে ছিলেন? দীর্ঘদিন ধরে ছিলেন, কিন্তু আত্মসহায়ক হয়েছিলেন সম্ভবত এলওপি হওয়ার পরে। তার আগে থেকেই উনি ছিলেন। কোনো শত্রুতা কি ছিল আপনারা জানতেন? যেভাবে, এটা তো সবাই, এত বড় চক্রান্ত এই পূর্ব মেদিনীপুর জেলায় এই মুহূর্তে আমাদের জেলার অভিভাবক শুভেন্দুদা যেহেতু সারা রাজ্য দেখছে, উনি কিন্তু পক্ষান্তরে এই পূর্ব মেদিনীপুর জেলা ধীরে ধীরে শুভেন্দুদার হাত ধরে সবাইকে সহযোগিতা করতেন। এই এলাকার এমন কোনো যুবক নেই, কোনো প্রতিষ্ঠান নেই, যে কোনো সময় ডাকলে সাড়া দিত, পাশে দাঁড়াতো। এ কারণে এক জনপ্রিয় হয়ে উঠেছিল, সরাসরি রাজনৈতিক আঙ্গিনায় না এলেও। কিন্তু উনি যেভাবে সমাজসেবী হয়ে উঠেছিলেন, চরম ক্ষতি। কিরণ, বোঝাই যাচ্ছে প্রাক্তন বায়ুসেনার এই মর্মান্তিক পরিণতি তা মেনে নিতে পারছেন না পাড়া প্রতিবেশীরা। সঙ্গে থাকো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।